আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে স্পেশাল খিচুড়ি, ডিম ভুনা খিচুড়ি আর সাথে ডিমের ঝোল করব। আমরা চারজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকে এই রেসিপিটা করব। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করছি সেই প্রথম থেকেই, পেঁয়াজ, মরিচ, রসুন, ছোলা এবং কাটা থেকে শুরু করছি, যাতে সম্পূর্ণ ভিডিওটাই রেকর্ড হয়। আপনাদের জন্য প্রতিনিয়ত খুব কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। এখানে আছে 1.5 কেজি চাউল আর 250 গ্রাম কালার ডাউল। 1.5 কেজি চাউল আমরা চারজনে মিলে খাবো। খেয়ে শেষ করতে পারবো কিনা কমেন্টে আপনারা জানাবেন প্লিজ। আপনাদের কমেন্ট, লাইক এবং শেয়ার পেলে পরে আমরা উৎসাহিত হই। আশা করি সবাই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন ইনশাল্লাহ। আমাদের এই স্পেশাল খিচুড়ির রেসিপিটা শুরু করছি। প্রথমে দিলাম চাউল, ডাউল, রসুন, এখন দিচ্ছি তেজপাতা। সবই পরিমাণ মতো দিতে হবে, কমও না বেশি না, অতিরিক্ত দিলে স্বাদ হবে না। এখন দিচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের বর্তমানে 400 টাকা কেজি, তবুও আমরা রেসিপিটা শুরু করলাম। এখন যাচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। মরিচ মাঝখান থেকে কাটতে হবে। রসুনগুলা আমানি থাকবে। পরিমাণ মতো রসুন আরও দিতে পারো। এখন যাবে হলুদ, পরিমাণ মতো হলুদ। এখন যাচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের, লঙ্কার গুঁড়া। এখন যাচ্ছে ওই স্পেশাল রাঁধুনি ধনিয়ার গুঁড়া। এখন যাচ্ছে জিরা। এখন যাচ্ছে এলাচগুলো অবশ্যই আপনারা চেঁচে দিবেন। চেঁচে না দিলে ভেতরকার বাসনা খিচুড়িতে তৈরি হবে না। এখন যাচ্ছে আপনার দারচলাগুলো সব মশলাই অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। কম দিলেও হবে, চলবে না, বেশি দিলেও চলবে না। লবণ একটু কম হলেও সমস্যা নেই। আপনারা এর ভাত হওয়ার সময় একটু চেক করবেন, টেস্ট করে দেখবেন লবণটা পরিমাণ মতো হয়েছে না। যদি কম হয় তাহলে দিয়ে দেবেন। প্রথমেই বেশি দেওয়া যাবে না, বেশি দিলে জানেন না কী হবে। এখন যাচ্ছে লাঙল মার্কা খাঁটি সরিষার তেল। তেলের কি যে ঘ্রাণ পাচ্ছি, অসাধারণ ঘ্রাণ। যাচ্ছে পরিমাণ মতো সাদা পানি। আমরা এই যে খিচুড়ির চুলায় চাপিয়ে দিয়েছি। এই যে খিচুড়ির অবস্থা, চুলায় এইমাত্রই চাপানো হলো। চুলা সম্পূর্ণ হিটে আছে, কিছুক্ষণ পরেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমাদের 12টা ডিম, 12টা সিদ্ধ ডিম, 4টা ভাজি ডিম আর 4টা খিচুড়ির মধ্যে ভুনার জন্য দেওয়া হবে। আশা করছি ভুনা খিচুড়িটা খেতে অনেক টেস্টি হবে। এখন আমাদের সেদ্ধ ডিমগুলা হলুদ লাগানো হচ্ছে, ভাজি করার জন্য প্রসেসিং করা হচ্ছে।
খাঁটি সরিষার তেল দিয়ে ডিম ভাজা হচ্ছে, তাই এত পরিমাণে ফেনা হচ্ছে। ডিম আরো দিতে এই মুহূর্তে পেঁয়াজ ভাজি করা হচ্ছে খিচুড়ি ভাতের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। এটা করলে সৌন্দর্য বাড়ে এবং স্বাদটাও বাড়ে। পেঁয়াজের কালার কিছুটা দেখতে যেন এরকম হয়, তাছাড়া ভালো লাগবে না। রান্নার জন্য প্রসেসিং এ আছে প্রথমে যাচ্ছে পেঁয়াজ। তেলের বেশি একটু হিট বেশি হয়ে গেছে, ওই জন্য এরকম ধোয়া হলো আর কি। আমরা রান্না করছি হিটের মাধ্যমে, ইলেকট্রিক চুলা। এখন দেওয়া হচ্ছে জিরা, মশলা, দারচলা, এলাচ দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়াচাড়ার উপরে রাখতে হবে। এখন যাচ্ছে মরিচের গুঁড়া, হলুদ যাচ্ছে, এখন যাচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন দেওয়া হচ্ছে লবণ। এই যে কালারটা দেখছেন, কত সুন্দর কালার দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে এমনিতেই খেয়ে ফেলে, অসাধারণ। এখন দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে পানি। আওজানের জন্যই এই পানিটা দেওয়া হচ্ছে। এই পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদটা একটু সুন্দর হবে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। তো এখানে আছে ডিম ভাজি, কড়া ভাজি, এটা হালকা ভাজি, এটা ঝুরি ভাজি, যার যেরকম পছন্দ সে তেমন খায়। আর এখানে আছে আপনার ডিম রান্না। অসাধারণ রান্না হয়েছে, দেখে বুঝতে পারছেন যে কেমন স্বাদ। আর এই যে আমাদের খিচুড়ি ভোনা, খুবই সুন্দর। আপনারা ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমরা আপনাদেরকে এমন ভিডিও উপহার দেব এবং উৎসাহিত হব। ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই দিয়ে ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি